রাতভর অভিযান চালিয়ে এক ব্যক্তির ঘরের মাটি খুঁড়ে ৩৭৫ কেজি গাঁজা উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। পাশাপাশি অবৈধ গাঁজা বাড়িতে মজুত রাখার অভিযোগে ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। রবিবার গভীর রাতে দিনহাটা ১ নং ব্লকের চকিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধৃত ওই ব্যক্তির নাম খোকন বর্মন। সোমবার তাকে আদালতে তোলা হয়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নং ব্লকের গোসানিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের চকিয়ারপাড়া এলাকার বাসিন্দা খোকন বর্মন। ওই ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে অবৈধ গাঁজা কিনে নিজের বাড়িতে মজুত করে। গাঁজাগুলি বিভিন্ন প্যাকেটে ভরে ঘরের মেঝেতে গর্ত করে লুকিয়ে রাখে। গোপন সূত্রে দিনহাটা থানার পুলিশ এই খবর জানতে পারে। এদিন রাতে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে যায় এবং বাড়িটি ঘিরে ফেলে। এরপর সেই বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশ সেই বাড়ির একটি ঘরে রীতিমতো মাটি খুঁড়ে ৩৭৫ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি পুলিশ অবৈধ গাঁজা মজুত করার অভিযোগে বাড়ির মালিক খোকন বর্মনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তি কোথা থেকে এই অবৈধ গাঁজা নিয়ে এসে নিজের বাড়িতে মজুত করে রেখেছিল তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। এদিন পুলিশের তরফ থেকে ওই ব্যক্তিকে আদালতে তোলা হয়। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এটা কথা হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ, শুধু দিনাটা বলে আমি চিন্তাটা করি না বা কেউই করে না। কুচবিহার জেলা পুলিশের পরিষ্কার একটাই গল্প, সেটা হচ্ছে যে আমরা মাদক বিরোধী যে কর্মসূচি আছে, আমরা সেই মাদক বিরোধী কর্মসূচির একটা অঙ্গ হিসেবে দিনাটা থানা আমরা কাজ করছি। এর আগের দিনও বলেছিলাম, যখন ১৬৬ কেজি গাঁজা উদ্ধার হয় আলোকঝাড়ি থেকে, তখন বলেছিলাম যে আমরা আরও করব এবং সেই খবরও বৈদ্যুতিন মাধ্যমে আপনারা যারা আছেন তারা পাবেন। ফলে কালকে রাত্রিবেলায় 12:30 1টার দিকে খবর হয়েছিল গোসানিমারির 1 জিপির মধ্যে, জায়গাটার নাম কী ছিল, চকিয়ারপাড়া প্রথম খণ্ড, ওখানে একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা লুকানো আছে। পুলিশ সাথে যায় এবং ঘরের বাড়ির থেকে গাঁজা উদ্ধার করে এবং দেখা যায় একটা ঘরের মধ্যে প্রায় 8 ফিটের উপরে গর্ত করা ছিল, বিরাট গর্ত। তার ভিতরে গাঁজা মজুত করে রাখা হয়েছিল, উপর দিয়ে মাটি রাখা ছিল, সাধারণ মানুষের বোঝার উপায় ছিল না। সেটা কালকে সারারাত্রি ধরে ওই গাঁজা উদ্ধার করে আমাদের যেটা এনডিপিএস কেসের আইনি প্রসেস আছে সবটা কমপ্লিট করে আজকে সকালবেলাতে আমরা ওখান থেকে ফিরেছি। অ্যাপ্রক্স ৩৭৫ কেজি গাঁজা ওখান থেকে উদ্ধার হয় এবং এই আসামিটাকে কোর্টে পাঠানো হচ্ছে। খোকন বর্মন নাম আছে তার। তারপরে তাকে রিমান্ডও নেওয়া হবে, তার কাছ থেকে জানার চেষ্টা হবে এটাই, সেটা হচ্ছে যে এই গাঁজা মজুত করে সে কোথায় সাপ্লাই করার ব্যাপার ছিল বা এর লম্বা ডেন লাইনটা কী আছে। আর এটার অভিযান আমাদের কাছে আরও খবর আছে এবং সবটাই আমি একটা করে আপনাদের কাছে তুলে দেব। স্যার বলছিলাম, গাঁজা উদ্ধারে দিনাটা থানার পুলিশ যেমন একেবারে শুরু থেকেই সফল এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করছে, সেটা আমরা দেখে আসছি। অপরদিকে দিনাটা থানারই অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েতের দারিকামারি এলাকাবাসীরা অভিযোগ জানাচ্ছে যে নদীর দুই পারে প্রচুর সংখ্যক এখনও গাঁজা গাছ রয়েছে। তো সেখানে অভিযানের ক্ষেত্রে কী বলবেন? ঘটনা হচ্ছে, আপনারা একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যে বিএলআরও অফিস থেকে লোক নিয়ে গিয়ে আমরা জায়গাগুলোকে আইডেন্টিফাই করাই এবং যে জায়গাটাতে দেখা যায় যে রায়তি জমি আছে, যেখানে চাষ হচ্ছে, সেখানে জমির যে মালিক তার বিরুদ্ধে মামলা করা হয়। এবার নদীর চরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড, ওখানে কিন্তু কোনো রকম কারো নাই, মালিকানায় বলে কিছু থাকে না। তথাপিও নদীর চরে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতেই করেছি, কিন্তু পরিমাণটা এতটাই বেশি আছে যে আমরা যতই করছি তাও কিন্তু মনে হচ্ছে যে হয়তো কাজটা কমপ্লিট হচ্ছে না। তো আমরা এটার দিকেও নজর আছে এবং অবশ্যই আমরা নদীর ধারেরগুলো করবো। এখন যা পরিস্থিতি আছে করে দেওয়ার পরে সেটা ডিস্ট্রয় করার জন্য আগুন দিয়ে পুরাতে হবে, যে ঘটনা করবো এই ব্যাপারে নিশ্চিন্ত আপনারা খবর পাবেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেই সেটা আপনারা সবাই দেখাবেন যে আমরা কী করছি, কী প্ল্যানিং আছে। কালকে কয়জনকে? একজনই অ্যারেস্ট হয়েছে, ওর নাম হচ্ছে খোকন বর্মন। প্রায় ৩৭৫ কেজি গাঁজা টোটাল প্রসেস সহকারে করা হচ্ছে। সারারাত্রি ধরে অভিযান চলছে। ঠিক, ধন্যবাদ স্যার।